এই কথিত মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে তারা কাজ করছেন। তারা বলছেন ছাত্রলীগ যে নিষিদ্ধ সেটাই দর্শক, গতকাল সন্ধ্যা রাতের দিকে বাংলাদেশের খুলনা স্টেশনে ওখানে যে বিলবোর্ড রয়েছে সেখানে হঠাৎ করেই একটা এইরকম লেখা ভেসে উঠতে দেখা যায়, যাতে লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। দর্শক দেখুন ওই লেখাটা আমি বড় করে দেখাচ্ছি। ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। এরকম একটা লেখা হঠাৎ করে খুলনা যে রেল স্টেশন রয়েছে সেখানের যে বিলবোর্ড ডিজিটাল সেখানে ভেসে ওঠে। ব্যাস, তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে। সব লোকজনেরা যারা অন্য পক্ষের সব ওখানে জড়ো হয়ে ওইসব স্লোগান চলেছে। দালালিরা কি সব বলে শুনলেন আপনারা, আস্তানা চলবে না, অমুক তমুক, তো এইসব চলেছে। এবং যেটা খবর দর্শক, যে একজনকে আটক করা হয়েছে, যার নাম হচ্ছে আসলাম হোসেন, তাকে আটক করা হয়েছে, তদন্ত চলছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন ব্যাপারটা কি, আসলাম হোসেন যাকে আটক করা হয়েছে তিনি বাকি, তিনি হচ্ছেন এই বিলবোর্ড যারা ওই দায়িত্বে থাকেন আর কি, সরবরাহকারী, তাদের একজন। মানে যারা এই বিলবোর্ড লেখেন টেকেন, মেরামতি করেন, তৈরি করেন, তাদের একজন আসলাম হোসেন, তাকে ধরা হয়েছে। মানে কেন এটা হলো তার কাছ থেকে জানার চেষ্টা। এবং যেটা খবর দর্শক, সেটা হচ্ছে যে রেল কর্তৃপক্ষ যেটা বলেছে যে বিলবোর্ড যাদেরকে তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এখনো আমাদেরকে হস্তান্তর করেনি, ফলে আমরা বলতে পারবো না কোথায় কি হয়েছে। আর এদিক থেকে বলা হচ্ছে যে ওয়াইফাই দিয়ে হতো আর কি, তো এটা হ্যাক করে, মানে আসলাম হোসেনরা বলছেন যে হ্যাক করে কেউ এটা করেছেন, ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করে এগুলো করা হতো। তো হ্যাক করে কেউ একটা এটা করেছেন বলে যারা সরবরাহ করেন, যারা তৈরি করেন, তাদের সেটা বক্তব্য। তারা বলছেন যে আমরা কিছু করিনি। তাহলে যারা সরবরাহ করেন তারা বলছেন আমরা কিছু করিনি। রেল কর্তৃপক্ষ বলছে যে ওই বিলবোর্ড তো আমরা তৈরি করতে দিয়েছিলাম, এখনো আমাদের হাতেই দেওয়া হয়নি, হস্তান্তর করা হয়নি, ফলে আমরাও দায়ী না। তাহলে করলো কে বা কারা করলো বা করলেন, এটা নিয়ে এখন প্রশ্ন। কিন্তু এদিকে স্লোগান উঠতে শুরু করেছে যে শেখ হাসিনার দালালেরা তারা সব এসব করছেন, এসব চলবে না, সব গুঁড়িয়ে দিতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয় এর পেছনে কি রহস্য হতে পারে? আমার একটা কথা খুব মনে পড়ছে, আমাদের বাংলাতে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। সেখানে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছিল, ওই এরকম ডিজিটাল ডিসপ্লে বোর্ড গেটেতে দেওয়া হয়েছিল। সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে একটা গালিগালাজ লেখা ভেসে উঠলো, সেটা রেকর্ডিং হলো, সেটাকে ভাইরাল করা হয়ে গেছিল এবং তার জেরে অনেক কাণ্ড ওখানে ঘটেছে, সেটা আপনারা জানেন। সেখানেও ওই কে করেছেন বোঝা খুব মুশকিল হয়ে যায়। ডিজিটাল ডিসপ্লে বোর্ড ভাড়া নিয়ে এসেছিল পুজো কমিটি। এখন সেখান থেকে যেখান থেকে ভাড়া নিয়ে আসা হয়েছিল তারাই ওই রকম কিছু করেছেন কিনা, বা তাদেরকে দিয়ে কেউ করিয়েছেন কিনা, নাকি কেউই জানেন না ওয়াইফাই কানেক্টেড ডিসপ্লে ডিজিটাল বোর্ড, ফলে সেখানে কেউ হ্যাক করে কিছু করে দিয়েছেন কিনা, সেটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছিল। জানি না পুলিশ তদন্তে নেমে কি এখনো পর্যন্ত পেয়েছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙ্গাতে, দর্শক নিশ্চয়ই আপনারা জানেন।
তো ওই একই টাইপের কথা এখানে উঠে আসছে যে হ্যাক করা হয়েছে, কেউ হয়তো লিখে এটা করেছেন। রেল কর্তৃপক্ষ দায় স্বীকার করছে না, আর যারা এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড তৈরি করেন তারাও বলছেন যে আমরা কিছু করিনি। তাহলে হলো কোত্থেকে? এখন দর্শক দুটো বিষয়, একটা হচ্ছে যে সত্যি হয়তো ছাত্রলীগ বলতে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওখানে সরকারিভাবে, তাহলে ছাত্রলীগ বা তাদের যে মাদার সংগঠন আওয়ামী লীগ তারা কাউকে দিয়ে করিয়েছে, সত্যি তাহলে হ্যাক করে এটা করিয়েছে, এটা হতে পারে। হ্যাক করে করিয়েছে, বা যারা সরবরাহ করেন, মেরামতি করেন, তাদের কোনো একটা কর্মীকে সেট করে হয়তো করিয়ে দিয়েছেন ওখানে, যে ওখানে চালু করলেই ওই ডিসপ্লে ফুটে উঠবে, তারপর রেকর্ডিং করে ছেড়ে দেবো। তাহলে একটা ছাত্রলীগের অস্তিত্ব জানান দেওয়া যাবে, সেটা নিয়ে একটা রিয়াকশন তৈরি হবে, এতে করে আমাদের কর্মীরাও খানিকটা উজ্জীবিত হতে পারেন। ফলে এটা হতে পারে যে ছাত্রলীগের বা আওয়ামী লীগ তারা ইচ্ছা করে সেটিং ফিটিং করে এটা করিয়েছে, যেটা নিয়ে এটা হয়ে যাবে, তো সেটাই হয়েছে। আর একটা হতে পারে যে অ্যাকচুয়ালি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো যোগই নেই, এটা ইচ্ছা করে করানো হয়েছে যাতে করে এটাকে ইস্যু করে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে আরো জব্দ করা যায়। যেহেতু এটা হয়েছে, তার মানে ওরা এইসব করছে, ওরা এইসব ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলেছে, তার মানে অশান্তি পাকানোর চেষ্টা করছে, সুতরাং এদেরকে আর ছাড়া যাবে না, এখনো তাহলে অস্তিত্ব আছে বলে যারা নেতৃত্ব দিচ্ছেন হয়তো এখনো আড়ালে আবডালে, বা ছাত্রলীগ নেই, তারা হয়তো মাদার সংগঠনে যুক্ত হয়ে গেছেন, বা আওয়ামী লীগেরও হয়তো কর্মসূচি কিছু একটা হচ্ছে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা ইদানিংকালে একটা ভার্চুয়াল বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রে, যেটা ডিসপ্লে করা হয়েছিল, সেটা নিয়েও ওখানকার লোকজনদের মধ্যে, শাসক এখন যারা, তাদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছে যে কেন হাসিনা এরকম বক্তব্য দেবেন। এবং আবারও একটা দুদিন আগেই, কালকেই সেটা সামনে এসেছিল যে একটা লিখিত বিবৃতিও দেওয়া হয়েছিল হাসিনার তরফ থেকে, তার ছেলে সেটাকে প্রকাশ্যে এনেছেন, সেখানেও মানে ওই দাঁতে দাঁত চেপে লড়াইয়ের একটা বার্তা রয়েছে। ফলে সেই জন্য কি এটা ওই একটা কিছু করে আরো যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য কি এটা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে করা হয়েছে, যাতে এটাকে ইস্যু হিসেবে ধরে নিয়ে যাতে করে আরো ব্যবস্থামূলক কিছু নেওয়া যায়। ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা টুকটাক আছেন এখনো, তাদেরকেও যাতে জব্দ করা যায় ধরপাকড় করে বা ভয় দেখিয়ে, সেজন্য কি এটা একটা ইস্যু ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি শাসক শিবিরের লোকজনেরাই এটা করে ছেড়ে এটা করেছেন কিনা, এটাও কিন্তু প্রশ্নের। ছাত্রলীগ বা আওয়ামী লীগ করেছে যেমন এটা একটা বলা হচ্ছে, এটা তো সাদা দৃষ্টিতে বলা, এটা হয়েছে তার মানে ওনারা করেছেন, কারণ ওনাদের বক্তব্য। কিন্তু সত্যি কি সাদা দৃষ্টিতে যারা দেখতে পাচ্ছি, সেটাই নাকি ষড়যন্ত্র হয়েছে এখানে, যাতে করে ওখানে আওয়ামী লীগের অস্তিত্ব যেটুকু যা আছে সেগুলোর উপরে দমন পীড়ন করে একেবারে শেষ করে দেওয়া যায়। কারণ এখানে যেহেতু বলা আছে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তো যখন ভয়ঙ্কর রূপে ফিরে আসবার বার্তা দেওয়া হচ্ছে, তার আগেই গলা টিপে দেবো আরো যেখানে আছেন। ফলে গলা টিপে দেওয়া বা একেবারে জব্দ করে দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র করে করা হয়নি তো, এটাও কিন্তু প্রশ্নের। ওখানকার মানুষ উত্তর দিতে পারবেন, যারা আছেন তারা উত্তর দিতে পারবেন যে সত্যি কি আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা এটা করেছেন, নাকি তাদেরকে আরো জব্দ করার জন্য ওই ইউনূস বা আরো যারা বিএনপি বা অন্য পার্টি বা আরো যারা সব দল আছে তারা ইচ্ছা করে এটা করেছে। যাই হোক দর্শক, এটা দেখতে হবে কি ব্যাপার, কারণ সেটিং ফিটিং করে অনেক সময় করানো হয়, ষড়যন্ত্র করে করানো হয়ে থাকে, এরকম প্রচুর অভিযোগ আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাকে নিয়ে এখন হইচই পড়ে গেছে বাংলাদেশে, কাল থেকে খুবই চর্চা হচ্ছে। তবে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো না। আজকে শাসক শিবির গরম দেখাচ্ছে, হুঙ্কার ঝাড়ছে, এটা ঠিক যে আওয়ামী লীগের অস্তিত্ব কিন্তু রয়েছে, দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে রয়েছে, এখন হয়তো চেপে রয়েছেন অনেকে, সুযোগ পেলে তারাও কিন্তু সামনে আসবেন। তবে এই ডিসপ্লের মাধ্যমে তারা আসবেন বলে আমার মনে হয় না ভয়ঙ্কর রূপে, কারণ তারা ভালো করে জানেন যে এই সময় এরকম একটা ডিসপ্লে দিলে, যেমন একদিকে তারা যদি এই ভাবনা থেকে করে থাকেন যে কর্মীরা উজ্জীবিত হবেন, কিন্তু এটার পাশাপাশি এই ডিসপ্লে দিলে ছাত্রলীগের যেখানে যা ছিটে ফুটা রয়েছেন তারা যে আরো শিকার হয়ে যাবেন, তাদের উপরে যে দমন পীড়ন আরো বেশি করে চলবে, এটা তো তারাও নিশ্চয়ই ভালো করে বোঝেন। ফলে তারা জেনে শুনে এটা করবেন কি ডিসপ্লেটা। আমি দেখছি এরই মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন মহিলা ছাত্রলীগের নেত্রী ছিলেন যিনি, আমি সেটা মিডিয়াতে প্রকাশ পেয়েছি, আমি দেখতে পাচ্ছি। ফলে এ তো জানা কথা যে এইরকম ডিসপ্লে সামনে আসা মানে
যারা যেখানে রয়েছেন তারা চুপ করে থাকলেও তাদেরকে বলা হবে আপনারা চুপ করে আছেন, অ্যাকচুয়ালি আপনারা এসব করছেন ভিতরে ভিতরে। মানে তারা হয়তো চুপ করে বসে রয়েছেন এই মুহূর্তে, তো তারাও তো থাকতে পারবেন না। ফলে এটা কি আদৌ তারা করবেন এতটা ঝুঁকি নিয়ে? ছাত্রলীগের যারা আছেন টুকটাক, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার, দেখছি এরকম একটা খবর এসছে এখন থেকে 15 মিনিট আগে। তো হবেই, আমি সেটাই বলছি যে জেনে শুনে এটা তারা কি করবেন, নাকি ওই অ্যাকচুয়ালি ষড়যন্ত্র করে করা হয়েছে, যেটুকু যা আছে সেটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। দর্শক বলবেন আপনাদের কি ধারণা, এবং যারা বাংলাদেশের দর্শক আছেন তারা আরো ভালো করে বলতে পারবেন, বলবেন এটাকে নিয়ে কি চলছে বর্তমানে সেটাও বলবেন, আর পেছনে কি হতে পারে আপনাদের ধারণা সেটাও আপনারা কমেন্টে বলবেন, যা বলার বলবেন। তবে আবারও বলি শেষে, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো না এখন। তো মানে আওয়ামী লীগকে নিয়ে যেমন একটা সমস্যা, আবার আমি পরবর্তী সময় আসবো ব্যাখ্যা নিয়ে, নিজেদের মধ্যেও একটা গন্ডগোল শুরু হয়েছে। ফলে সেই দিকটা আবার ঐক্য রাখার জন্য একটা কিছু ক্রিয়েট করে হাসিনা বিরোধী একটা মনোভাব তৈরি করে আবার চেষ্টা হচ্ছে কিনা, কারণ নিজেদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে না। সুতরাং যদি ভারত বিদেশি একটা ইস্যু তৈরি করা যায়, হাসিনা বিরোধী একটা ইস্যু তৈরি করা যায়, তখন আবার ফাটলটা যদি একটু জোড়া লাগে। ফলে অনেক কিছু ভাবনা আর কি, যে এইসব ভাবনা, নানান ভাবনা থেকে এগুলো করা, বা হাসিনা টিমকে একেবারে শেষ করে দেওয়ার জন্য এগুলো করা কিনা, অনেকগুলো পয়েন্টে আলোচনা করা যেতে পারে। দর্শক যারা ওখানকার মানুষ তারা আরো ভালো বলতে পারবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।